মাছ চাষে দুই ভাইয়ের সফলতা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম স্বপ্নের চেয়েও সুন্দর সবুজ শ্যামল গাছগাছালিতে ভরা মনোমুগ্ধকর এক গ্রামে। পিচ ঢালা সরু রাস্তা, সব মিলিয়ে মনোরম সৌন্দর্যের মায়াবী এক স্বর্গরাজ্য। শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামে। এখানেই অবস্থিত রাকিব মৎস্য প্রজেক্ট। আজকের ভিডিও বিষয়বস্তু হলো মাছ চাষ করে লাভবান হবেন কিভাবে। মুন্সিগঞ্জ ইউনিয়নের এসাক আলী, ছোট ভাই হারুনা রশিদ ও রবিউল ইসলাম তিনজন মিলে নিষ্ঠা, সততা এবং কঠোর পরিশ্রমের ফলে অল্প সময়ের মধ্যে মাছ চাষ করে অর্জন করেছে অভাবনীয় সাফল্য। রয়েছে উপজেলা পর্যায়ে সেরা মৎস্য চাষী পুরস্কার। আগে মাছ কেনাবেচা করতেন সোনার মোড় মৎস্য খামারে, এখনও কেনাবেচার পাশাপাশি মৎস্য চাষ করে শ্যামনগর উপজেলায় বড় ব্যবসায়ীদের তালিকায় স্থান করে নিয়েছে। সম্মানিত দর্শক, আমরা বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মৎস্য চাষীদের বিভিন্ন সংকট, সম্ভাবনা, সাফল্যের গল্প শোনানোর চেষ্টা করি। দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে স্বাগত জানাচ্ছি। তবে যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে। সরজমিনে মৎস্য খামারে গিয়ে দেখা যায় তারা পুকুরে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। 70 বিঘা জমির উপর 10টি পুকুর আছে। তার মধ্য থেকে একটি পুকুরে রুই, কাতলা, মৃগেল মাছ ধরা হচ্ছে। এই প্রজেক্টের তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম জানান, 4টি বিষয় মেনে চলতে পারলে মাছ চাষ করে লাভবান হওয়া যায়। এই 4টি বিষয় আপনাদেরকে জানাবো আজ। তবে তার আগে বাংলাদেশের মৎস্য খাতে কী অবদান রেখেছে চলুন একটু জেনে আসি। মৎস্য খাতে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন স্বীকৃত। একই সঙ্গে দেশের মানুষ খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা অর্জন, রপ্তানি বাণিজ্যের প্রসারে অবদান রাখছে এই মৎস্য খাত। এছাড়া বর্তমানে দেশের মানুষের আমিষের চাহিদার প্রায় 60% যোগান দিচ্ছে এই মাছ। বছরে মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। বিশ্বে স্বাদু পানির মাছের 11%ই এখন বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে। চাষের মাছ উৎপাদনে সেরা 3 দেশের তালিকায় রয়েছে এখন বাংলাদেশ। এই প্রজেক্টের তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম বলেন, মাছ চাষ করে সফলতা আনতে হলে প্রথমেই পুকুর কিংবা ঘেরে যেখানেই আপনি মাছ চাষ করবেন সেখানে শুকিয়ে চুন ও বিষ প্রয়োগ করে মাছ চাষের জন্য প্রস্তুত করতে হবে। তবে লক্ষণীয় বিষয়, এই চুন সার মারার পরে 3 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে তারপর কিন্তু বাচ্চা ছাড়ার উপযুক্ত হবে। 2, মাছ চাষে লাভবান হতে চাইলে প্রথমে ভালো জাতের মাছের পোনা নির্বাচন করতে হবে। 3, মাছ চাষের জন্য ভালো মানের খাদ্য ও নির্বাচন করতে হবে। কিছুদিন পরপর মাছের গ্রোথ ঠিক আছে কিনা জাল টেনে মাছ ধরে তা পরীক্ষা করতে হবে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, মাছে যখন জাল টানা হয় তখন তার গায়ে যে নালা জাতীয় একটি পদার্থ থাকে সেটা যদি কেটে যায়, সরে যায়, সেক্ষেত্রে মাছের গ্রোথ কিন্তু বেড়ে যায়। তাই মাঝে মধ্যেই জাল টেনে মাছের গায়ে যে নালাটা আছে সেটা দূর করে দিই। তিনি আরও বলেন, এসব পুকুরে প্রতিদিন নিয়মিত খাবার দিতে হবে। প্রতি বছর মার্চ মাসের শুরুতে পুকুরে মাছের পোনা ছেড়ে দেওয়ার পর 10 মাস ধরে মাছগুলো খাবার ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে বড় করে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে দেশের বিভিন্ন হাট বাজারে ট্রাক যোগে বিক্রি শুরু হয়। তারা আরও জানান, তাদের পুকুরে প্রতি বছর 1 হেক্টরে 12.9 টন মাছ উৎপাদন হয়। মাছ চাষ করে একদিকে তারা যেমন নিজেরা স্বাবলম্বী হয়েছেন, অপরদিকে তাদের এই সফলতা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সম্মানিত দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে
লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।